আফরাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন। ও আমার বান্দারা, তোমরা কি একটু ফিকির করেছো ওই সুমিষ্ট পানির ব্যাপারে? যে সুমিষ্ট পানি তোমরা আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই সুমিষ্ট পানি যেটা আসমান থেকে বর্ষিত হয়, সেই পানিটা তোমরা নাজিল করো নাকি আমি আল্লাহ নাজিল করি? বলেন তো, কে নাজিল করেন? আল্লাহ তাআলা এই জন্য এই প্রশ্ন করতেছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ওরে বান্দা, সমুদ্রের এত বিশাল জলাশয় হওয়ার পরেও তার পানি লোনা পানি আমি আল্লাহ যদি চাইতাম, তবে আসমান থেকে নাযিল হওয়া পানিটাকেও লোনা পানি করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলেই আসমান থেকে নাযিল হওয়া পানি সেটা সুমিষ্ট হইতো না, বরং সেটা কটা হইতো, লবণাক্ত হইতো, লোনা হয়ে যেত, আর তোমরা পান করতে পারতে না। আফালা তাশকুরুন। ওরে বান্দা, আমি আল্লাহ তোদের জন্য এত নিয়ামত দিলাম, এত আয়োজন করলাম, আফালা তাশকুরুন। বান্দা, তোমরা কি আমি আল্লাহর শুকর গুজার করবে না? আজকে সফর মাসের 2 তারিখ এবং প্রথম জুমা। মুহররম মাস, আরবি প্রথম মাস চলে গেছে। দ্বিতীয় মাস সফর মাস শুরু হয়। আমাদের দিন যত যায়, আমাদের কবর তত আমাদের সামনে আসে। দিন যত অতিবাহিত হয়, দুনিয়া আমাদের থেকে পিছনে চলে যাইতেছে। এখন বুদ্ধিমান কে? যে মানুষটা সামনে যেটা আসতেছে সেটার প্রস্তুতি নাই, যেটা পিছনে চলে যাইতেছে তো চলেই যাচ্ছে, সেটার তো আর তেমন কোনো ধরা যাবে না, বা সেটার জন্য আপনাকে আমাকে, যেটা চলে গেছে সেটা তো চলে গেছে, কিন্তু সামনে যে খবর আসতেছে, আমার আপনার সামনে মিজান, ফুলসিরাত, হাসর নাসর আসতেছে। আমাদের সেই সামনের ঘাটগুলোর জন্য প্রস্তুতি কতটুকু আছে, এটা একটু দেখার দরকার। মুহররম চলে গেছে, আরবি মাসের প্রথম মাস চলে গেছে, বিদায় হয়ে গেছে। সফর মাসে আজকে দ্বিতীয় দিন। একটু ফিকির দরকার। কবর আমার দৈনিক একদিন আমার জীবন থেকে দুনিয়া পিছনে চলে যায়, তো একদিন কবর আমার সামনে আসে, আমার কাছে আসে, সামনের দিক থেকে কাছে আসে, আর দুনিয়া একদিন আমার থেকে পিছনের দিকে সরে যাচ্ছে। এটাকে চাইলেও আমি আর ধরতে পারবো না, চাইলেও আর ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমার সামনে দিক কবর আসছে, আমার সামনে হাসর, মিজান, ফুলসিরাত আসতেছে। সেগুলোর জন্য আমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, অবশ্যই সেগুলোর হিসাব কিতাব মিলাইতে হবে। হিসাব কিতাব মিলানোর জন্য আল্লাহ তাআলা এই হাসর নাসরের কথা বলছেন, কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন। সূরা হাসরের মধ্যেও বলছেন, সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা এই হাসর নাসর সম্পর্কে কথা বলছেন। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা কথা বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়া'মাল সালিহান ইউদখিলহু জান্নাতিন
تجري من تحتها الأنهار আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i স্মরণ করুন ওই দিন ইয়াউমা ওই দিনকে আপনি স্মরণ করুন ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যেদিন আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করার দিন আল্লাহ তাআলা তোমাদের সকলকে একত্রিত করবেন আর সেদিন ওমাই ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি যেই মানুষটা আল্লাহর উপর ঈমান আনছে যেই মানুষটা তার রাসূলের উপর ঈমান এবং নেক আমল করেছে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তো আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত থাকবে যালিকাল ফাওজুল কাবীর এরপর আল্লাহ তাআলা বলতেছেন আরে এটাই হলো মহা সফলতা এটাই হলো মহা সফলতা বড় সফলতা কাবীর অর্থ বড় যালিকাল ফাওজুল কাবীর এটাই হলো বড় সফলতা দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় প্রশ্ন করছেন যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমতাকে কিভাবে অস্বীকার করবে কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন কুল হে নবী আপনি বলে দিন আরাআইতুম তোমরা কি ভেবে দেখেছো নাকি ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা যদি আল্লাহ তাআলা তোমাদের এই রাত্রটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন সূর্য আর উদিত না করেন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া তাহলে এমন কোন মাবুদ তোমাদের আছে নাকি যে মাবুদ তোমাদের জন্য দিন নিয়ে আসবে আমাদের জন্য আর কোন মাবুদ আছে নাকি এমন কোন মাবুদ নাই দুনিয়ার জমিনে যে মাবুদ দুনিয়ার জমিনে দ্বিতীয়বার দিন ফিরিয়ে আনবে আলাম কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন তোমরা কি মনোযোগ দিয়ে শুনতেছো আল্লাহর কথা তোমাদের জন্য এমন কোন মাবুদ আছে এমন কোন শক্তির ঘর আছে আল্লাহ যদি তোমাদের কাছে থেকে দিন নিয়ে যান রাতকে লম্বা করে দেন তাহলে কে এমন মাবুদ আছে আবার দিন নিয়ে আসবে দুনিয়ার জমিনে নাই এমন কোন মাবুদ আর কেউ নেই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই যে দিন নিয়ে আসতে পারবে আবার এরপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কুল হে নবী আপনি বলে দিন আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি তোমরা কি ভেবে দেখেছো নাকি ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা যদি তোমাদের দিনকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া আর এমন কোন মাবুদ আছে ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি যে মাবুদ তোমাদের জন্য রাত্র নিয়ে আসবে যে রাত্রের মধ্যে তোমরা তোমাদের বিশ্রাম নাও ঘুমাও তোমরা যে রাত্রের মধ্যে প্রশান্তি লাভ করো এমন রাত্র আর কে নিয়ে আসবে আমার মতো কোনো মানুষ আছে নাকি নাই এই জন্যই আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আফালা তাকিলুন ও আমার বান্দারা তোমরা কি বুঝো না হিসাব করো এরপরও কেন বুঝো না আফালা তাকিলুন একটু আকল খাটাও আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে
তাহলে আমাদের এই দিনের পর রাত, রাতের পর আবার দিন, কখনো দিন ছোট, কখনো দিন বড়, কখনো শীত, কখনো গরম, এই সবগুলো কে দেন? আল্লাহ। এগুলোর হাতে, এগুলোর মধ্যে মানুষের কোনো হাত নাই। এগুলোর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ক্ষমতার, অন্য কোনো উৎসর, অন্য কোনো মানুষের, অন্য কোনো সত্তার কোনো ক্ষমতা নাই। সূরা মুলকের শেষ আয়াতে আরো একই রকম প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো নাকি, ইন আসবাহা মাউকুম গাওরা, যে পানি জমিনের নিচ থেকে উপরে ওঠে, যে পানি সুমিষ্ট পানি, যে পানিটা পান করে তোমরা তোমাদের জীবন বাঁচাও, এই পানিটাকে যদি আল্লাহ তাআলা জমিনের গভীরে নিয়ে যান, গভীরে যদি নিয়ে যান, মান ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। তাহলে আমাকে বলো দেখি, তোমাদের এমন কে আছে যে আল্লাহ তাআলার তলে নিয়ে যাওয়া, গভীরে নিয়ে যাওয়া পানিকে আবার পুনরায় উপরে আনতে পারে? এমন কেউ নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সুমিষ্ট পানির ব্যবস্থা করে দিয়েছেন। জমিনে পানির লেয়ারকে মানুষের নাগালে, মানুষের অধীন করে রাখছেন। যদি আল্লাহ তাআলা এই পানিটাকে মানুষের অধীন করে না রাখেন, বরং ইন আসবাহা মাউকুম গাওরা, যদি এই সুমিষ্ট পানিটাকে আল্লাহ তাআলা জমিনের গভীরে নিয়ে যান, আমাইয়াতিকুম বিমাইন মাঈন, তাহলে কে হবে এই পান করার জন্য সুমিষ্ট পানি আনার মতো? আর কেউ। তাহলে যে আল্লাহ আমাকে আপনাকে এত সব নিয়ামত দিয়ে রাখছে, বেহিসাব, এই আল্লাহ তাআলা কি আমাদের থেকে একটু ইবাদত পাওয়ার উপযুক্ত নয়? তাহলে যদি ইবাদত পাওয়ার উপযুক্ত হয়ে থাকে, তাহলে নামাজের সময় কেন অলসতা আসে? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে কেন আমাদের শরীরে এত অলসতা? অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে 3 থেকে 4টা প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আফারাআইতুম মা তুমনুন, তোমরা যে স্বামী স্ত্রী মিলন করো, এর মধ্যে কি তোমরা চিন্তা ফিকির করেছো নাকি? স্বামী স্ত্রীর মিলনের পরে যে সন্তানটা গর্ভে আসে, যে সন্তানটা তৈরি হয়, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, আল্লাহ তাআলা বলতেছেন এই সন্তানটাকে তোমরা সৃষ্টি করো নাকি আমরা সৃষ্টি করি? আমি আল্লাহ সৃষ্টি করি। বলেন তো, আমরা সৃষ্টি করি না আল্লাহ সৃষ্টি করেন? আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা সৃষ্টি করো নাকি আমি আল্লাহ সৃষ্টি করি? জবাব হবে কে? সবাই জবাব হবে, কে সৃষ্টি করেন? আল্লাহ। আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। এখানে বান্দার কোনো হাত নাই, বান্দার কোনো কাজ নাই, বান্দার কোনো পরিশ্রম নাই, মেহনত নাই, কিন্তু আল্লাহ তাআলাই বান্দাকে সৃষ্টি করেন। আল্লাহ তাআলাই বান্দাকে সুন্দরভাবে, অভয়ভাবে আল্লাহ তাআলা যেমন চান তেমন তৈরি করে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাল ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা,
আল্লাহ তাআলা যেমন আকৃতিতে চান তেমন আকৃতিতেই তোমাকে গঠন করেন। বান্দা যেমন চায় তেমন সন্তান হয় না। বান্দা যদি চায় সুন্দর সন্তান হয় কালো সন্তান, বান্দা যদি চায় কালো সন্তান হয় সুন্দর সন্তান, বান্দা যদি চায় মেধাবী সন্তান হয় দুর্বল মেধাওয়ালা সন্তান। বান্দা যেমন চায় তেমন হয় না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, মহান আল্লাহ যেমন চান বান্দা কি ঠিক তেমন আকৃতিতেই বানান। এখানে মানুষের কোনো হক। তাহলে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে এই প্রশ্নটাই করলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ওরে বান্দা, তোমরা কি এই সন্তানটাকে সৃষ্টি করো নাকি আমি আল্লাহ তৈরি করি? আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে আরেকটা প্রশ্ন করলেন, ওরে বান্দা, দুনিয়ার জমিনে ফসল ফলাদি সেটা তোমরা ফলাও নাকি আমি আল্লাহ ফলাই? ফসল দেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুস যারিউন। ফসল দেওয়ার আপনি আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহই তোমাদেরকে ফসল ফলিয়ে দিই। আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন। আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন। ও আমার বান্দারা, তোমরা কি একটু ফিকির করেছো ওই সুমিষ্ট পানির ব্যাপারে? যে সুমিষ্ট পানি তোমরা পানুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই সুমিষ্ট পানি যেটা আসমান থেকে বর্ষিত হয়, সেই পানিটা তোমরা নাজিল করো নাকি আমি আল্লাহ নাজিল করি? বলেন তো কে নাজিল করেন? আল্লাহ তাআলা এই জন্য এই প্রশ্ন করতেছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ওরে বান্দা, সমুদ্রের এত বিশাল জলাশয় হওয়ার পরেও তার পানি লোনা পানি আমি আল্লাহ যদি চাইতাম তবে আসমান থেকে নাযিল হওয়া পানিটাকেও লোনা পানি করে দিতে পারতাম। আমি আল্লাহ চাইলেই আসমান থেকে নাযিল হওয়া পানি সেটা সুমিষ্ট হইতো না, বরং সেটা কটা হইতো, লবণাক্ত হইতো, লোনা হয়ে যেত, আর তোমরা পান করতে পারতে না। আফালা তাশকুরুন। ওরে বান্দা, আমি আল্লাহ তোদের জন্য এত নিয়ামত দিলাম, এত আয়োজন করলাম, আফালা তাশকুরুন। বান্দা, তোমরা কি আমি আল্লাহর শুকর গুজার করবে না? বান্দা, এত কিছু, আফালা তাশকুরুন, শুকর গুজার হবি না? আর কার শুকর গুজার হবে? أنتم تزرعونه أم نحن الزارعون। ফসল ফলাদি ফলাই আমি আল্লাহ। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন।
ওরে বান্দা, জমিনের মধ্যে তোমরা বীজগুলো বনে আসো। যদি আমি আল্লাহ তোমাদের এই ফসলগুলো না ফলাইতাম, যদি আমি আল্লাহ চাইতাম, লাউ নাশাউ লাজাআলনাহু হুতামা, সেগুলোকে কেবলমাত্র লাকড়ি আর খড়কুটা বানিয়ে দিতে পারতাম। পারতেন কি পারতেন না? আমরা তো শুধুমাত্র ধানগুলো বীজগুলো বুনে দিয়ে আসি, ফেলে দিয়ে আসি, কিন্তু সেগুলো থেকে চারা বের করা, চারা থেকে শীষ জন্মানো, শীষের মধ্যে ধান হওয়া, ফল হওয়া, শস্য হওয়া, এগুলো করেন কে? আল্লাহ। এই কথায় আল্লাহ তাআলা বলতেছেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, যদি আমি আল্লাহ চাইতাম তবে সেগুলোকে সব খড়কুটা লাকড়ি বানাই দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এই সব নিয়ামত দিয়েছি, আফালা তাশকুরুন, একটু শুকরগুজার হবে না বান্দা? আফালা তাশকুরুন। এজন্য ভাই, আমাকে আপনাকে আল্লাহ দেওয়া এই নিয়ামতগুলো বারবার স্মরণ করতে হবে, বেশি বেশি স্মরণ করতে হবে, এবং এটা বিশ্বাস করতে হবে যে এই জমিনের ফসল আমি ফলাই না, আল্লাহ তাআলা আমাকে দেন। এই এই জমিনের ফসলগুলো, ফলগুলো, এগুলো আমি ফলাই না, আমি তো শুধুমাত্র একটু কাজ করি, পরিশ্রম করি, দেন কে? আল্লাহ। এই টাকা ব্যবসা বাণিজ্য করে এই ইনকাম, এই টাকা, এটা আমি উপার্জন করতে পারবো না, চাইলেও করতে পারবো না, এটা দেওয়ার মালিক কে? আমি ব্যবসা করতে পারবো, দোকান খুলে বসে থাকতে পারবো, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ। মনে রাখবেন। কারণ কেমন প্রশ্ন করছিল মুমিন যারা ছিল, মুসা আলাইহিস সালামের ঈমানদার উম্মত, তারা বলছিল যে ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি গর্ব করো না, অহংকার করো না, কারণ আল্লাহ যেমন তোমার উপর দয়া করছে, অনুগ্রহ করছে, তুমিও তেমন গরীব মিসকিন যারা আছে, অভাবী, বিপদগ্রস্ত, এদের উপর তুমি সদকা করো, দান করো। তখন কারণ অহংকার করে কি বলছে? কারণ বলতেছে যে সে যেটা আমি পাইছি সেটা তো আমি আমার ইলমের বিনিময়ে, আমার জ্ঞানের কারণে আমি পাইছি, আমি আমার বুদ্ধি, আমি আমার শ্রম দিয়ে এই সম্পদগুলো উপার্জন করেছি। নাউজুবিল্লাহ। এটা কারণ জবাব দিয়েছিল এমন। এজন্য আমাদেরকে একটু ফিকির রাখতে হবে, আমাদের জবাব একজন অহংকারী কারুনের মতো হলে চলবে না। আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা সন্তানাদি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সেগুলোর নিসবত, সেগুলোর সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে, যে আল্লাহ তাআলার দয়ায় আমি এই সব অর্জন করেছি, এইভাবে বলতে হবে। এটা বলা যাবে না যে এগুলো সব আমি পরিশ্রম করি, অনেক পরিশ্রম করেছি, করে অর্জন করেছি, এই ক্ষেত্রে আল্লাহর কোন অনুগ্রহ না, এটা বলা যাবে না। বলতে হবে আল্লাহর দয়ায় আমি এগুলো পেয়েছি, আল্লাহর দেওয়ার কারণে আমি এগুলো পেয়েছি। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আজকে বর্তমান সময়ে আমরা অনেকের অভাবের একটা অভিযোগ থাকে যে আমার অভাবের শেষ নাই, আমার সংসারে অভাব অনটন। এর বিষয়ে হাদিসের মধ্যে আসছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে আছে এমন যে আমি নবীজি কিছু কথা বলবো, এই কথাগুলোর উপর নিজেও আমল করবে এবং তোমার পরবর্তী জেনারেশন যারা আছে অপর মানুষের কাছেও সে পৌঁছায় দিবে, এমন মানুষের কাছে পৌঁছাবে যে এই বিষয়গুলোর উপর আমল করবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আছি এমন, আপনি যে কথাগুলো আমাকে বলবেন আমি সেইগুলোর উপর আমল করার চেষ্টা করব, সাথে সাথে এই কাজগুলো অন্যের কাছে পৌঁছাবো, এমন মানুষের কাছে পৌঁছাবো যে মানুষগুলো এই কথাগুলো উপর আমল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু হুরায়রার হাত ধরলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমার হাত ধরে পাঁচটা কাজের কথা বললেন। কয় কাজের কথা? পাঁচ কাজের কথা বললেন, যার এক নাম্বার হলো ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। ও আবু হুরায়রা, হারাম থেকে বেঁচে থাকো। এই হারাম থেকে বেঁচে থাকতে পারলে তাকুন আ'বুদান নাস, সবচেয়ে বড় ইবাদত করলে ওয়ালা বান্দা হয়ে যাবে। এক নম্বর আমল হলো হারামে লিপ্ত হওয়া যাবে না। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আ'বুদান নাস, সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে যাবে। দুই নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে আমল হইল যে তুমি ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তোমার প্রতিবেশী যেই হোক না কেন, প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। তাকুন মুমিনা, তবেই তুমি কামেল মুমিন হতে পারবে। তিন নাম্বার আমল, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। ও আবু হুরায়রা, যেই কাজ, যেই জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো, ভালোবাসো, ওই জিনিসটা তুমি মানুষের জন্য পছন্দ করো, ভালোবাসো। তাকুন মুসলিমা, তবেই পরিপূর্ণ মুসলমান হতে পারবে। চার নাম্বার আমল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল আমাকে নসিহত করেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তোমাকে তোমার তাকদীরের মধ্যে যতটুকু রিজিকের ফয়সালা করেছে ততটুকু রিজিকের মধ্যেই তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তবেই তুমি সব চাইতে ধনী মানুষ হতে পারবে। পাঁচ নম্বর আমল, আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, ও আবু হুরায়রা, লা তাকসুরু যিহকা ফা ইন্না যিহকা তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, বেশি হাসবে না, যদি হাসো বেশি তোমার কলব মরে যাবে, তোমার হৃদয় মরে যাবে, তখন ভালো কোনো আমল ভালো লাগবে না। এই যে শেষের দুইটা আমল, সবচেয়ে ধনী হতে চাও তবে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, রিজিক তোমাকে আল্লাহ তাআলা যতটুকু দিবেন অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকো, অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকো, অল্পে তুষ্ট হও, তাহলে আপনার নাফস, তুমি সবচেয়ে ধনী মানুষ হতে পারবে। আর যদি তোমার আফসোস কোনদিন যায় না, মন থেকে শেষ হয় না, একটা কাজ হইছে তো আরেকটা কাজ তুমি নিয়ে বসে থাকো, যে আমার একটা বাড়ি হইছে আরেকটা বাড়ি লাগবে, একটা জমি কিনছি আরেকটা জমি কিনতে হবে, একটা দোকান কিনছি আরো তিনটা দোকান কিনতে হবে, যদি এমন তুমি চাইতেই থাকো তবে তোমার চেয়ে ফকির আর কেউ হবে।
তুমি সারা জীবন ফকির থেকে যাবা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে আসছে, নুরানিতে যারা পড়ে, আমার মাদ্রাসার প্রথম এই মাদ্রাসায় যারা প্রথম শ্রেণীতে পড়ছে তারাও এই হাদিসটা মুখস্থ জানে। এই হাদিসটা হলো আপনার 23 নম্বর হাদিস, যে আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী আত্মার ধনী, মনের ধনী হলো আসল ধনী। যার সম্পদ আছে কিন্তু খরচ করতে জানে না, মন ছোট, সে আসলে ধনী না। যার সম্পদ তেমন নাই কিন্তু মনটা বড়, মনটা ধনী, সেই হলো আসল ধনী। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী আত্মার ধনী। তাহলে এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে দিলেন যে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তোমার আয় যতটুকু অতটুকুর মধ্যে তুমি সন্তুষ্ট থাকো, অতটুকুর মধ্যে তুমি ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করো। আরেকজনের কাছে হাত পাতবে না, আরেকজনের কাছে ধারস্থ হবে না। ওই বিপদ আপদ আসলে সেটা ভিন্ন কথা। তো যদি এটা করতে পারো তাকুন আগনান নাস, তাহলে সবচেয়ে ধনী মানুষ তুমি হবে, তুমি সবচেয়ে ধনী মানুষ হবে। 5 নম্বরে আল্লাহর রাসূল বললেন ওয়ালা তাকসুরুদ যিহকা, ও আবু হুরায়রা বেশি পরিমাণে তুমি হাসবে না। ফাইন্নাদ যিহকা তুমিতুল কলব, কেননা বেশি পরিমাণে হাসলে তোমার অন্তর মরে যাবে, কলব মরে যাবে। আজকে বর্তমান সবাই আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা বেশি হাসতে পছন্দ করি, বেশি হাসতে পছন্দ করি, এবং যেই জায়গায় হাসি তামাশা আছে সেই জায়গায় বেশি সময় কাটাই। ঠিক না বেঠিক? কিন্তু আমাদের উচিত ছিল এটা যে আল্লাহর কাছে আসা, নিজের গুনার জন্য কান্নাকাটি করা, নিজের গুনার জন্য কান্নাকাটি করা, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে চোখের ফালানো, এটা ছিল বেশি করার দরকার। কিন্তু আজকে আমরা এর বিপরীতটা করতেছি, যেখানে হাসি তামাশা হয় সেখানেই বেশি সময় কাটাচ্ছি, সেখানেই অর্থ সম্পদ সময় ব্যয় করতেছি বেশি। এই যে বিশ্বকাপ খেলা চলতেছে সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বের মানুষ এই খেলা নিয়ে উন্মাদ হয়ে গেছে, পুরাই পাগল হয়ে গেছে। খেলার জন্য জান দিচ্ছে, খেলার জন্য মাল ব্যয় করতেছে, সময় তো নষ্ট করতেছেই। রাত 1টা 1:30 2:30 বাজে খেলা, সারা রাত্র জাগ্রত থেকে খেলা দেখে কি দেখে না? নাকি এই সমাজের মধ্যে নাই এমন মানুষ আছে না নাই? কেন দেখে? ওই যে একটু আনন্দ, একটু ফুর্তি, একটু এই জন্যই এই কাজগুলো করতেছে। বলতেছেন যে তুমি একটু আনন্দ করবা, বেশি হাসবা, তো তুমি তোমার কল মরে যাবে। তখন কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, ইমাম সাহেব কেরাত লম্বা করলেই তোমার কাছে বিরক্ত লাগবে, তুমি সমালোচনা শুরু করে দিবে। তো লম্বা কেরাতটি আর সহ্য করা যায় এমন মনে হবে। কেন? তোমার কল তো আর জিন্দা না, মরা মুর্দা হয়ে গেছে। ইমাম সাহেব কোরআন ও সুন্নাহ থেকে তোমাকে আলোচনা শোনাবে, তোমার কাছে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? সেই পাত্র তোমার কাছে নাই, তুমি নষ্ট করে ফেলছো। কিভাবে মজা রাখবে তোমার কাছে? সেই পাত্রটা তোমার কাছে থাকতে হবে। তো কোরআন হাদিস যেমন দামি, এটার পাত্রটাও তেমন দামি হতে হয়। মধু যেমন দামি, ঠিক সেটার রাখার পাত্রটা তো এমন দামি পাত্র নিতে হয়, কাচের বোতল অথবা এমন দামি বোতলের মধ্যে মধু রাখতে হয়। দোকানে যে মধু বিক্রি করে সেগুলো কি সাধারণ বোতলে থাকে না কাচের বোতলে? দেখেন না সবাই? দেখেন না? বাজারে গেলে দেখবেন, খেয়াল করবেন, কারণ মধু এটা দামি জিনিস, এটা সাধারণ কোনো পাত্র রাখার জিনিস না।
ঠিক অনুরূপভাবে কোরআন ও সুন্নাহ এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এটাও সাধারণ কোনো পাত্রে থাকবে না, রাখলেও থাকবে না, চলে যাবে। এজন্য এই কোরআন ও সুন্নাহর মজা পাইতে হইলে, ঈমানের মজা পাইতে হলে কলবটাকে জিন্দা রাখতে হবে। আর কলব জিন্দা রাখার বড় একটা মাধ্যম হলো হাসি তামাশা খেল কুদ, এগুলো কমিয়ে দাও, এগুলো কমিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও বলছেন যে তোমরা হাসো কম, কাঁদো বেশি, কাঁদো বেশি, হাসো কম। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। কোরআনের নির্দেশ আমার না, আল্লাহ তাআলা বলছেন ফালইয়াদহাকু কালিলা, আমার বান্দারা যেন অল্প হাসে, ওয়ালইয়াবকু কাসীরা, কাসীর মানে বেশি, এবং তারা যেন কাঁদে বেশি। কিন্তু আজকে আমরা বিপরীত হয়ে গেছে। এই জন্য কলবগুলো আমাদের মরে যাচ্ছে। আর কলব যখন মরে যায়, যখন এই কলবের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা ভালো লাগে, ভালো কথা ভালো লাগে না, ইবাদত করতে মজা লাগে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম বুঝান এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।